জীবনে আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে মানুষটাকে, যে সম্পর্কটাকে বা যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি আঁকড়ে ধরি, শেষ পর্যন্ত সেটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়? কেন এমন হয়? ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই মানসিক যন্ত্রণার গভীর কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দুঃখের মূল কারণ হল আসক্তি। আজ আমরা জানব আসক্তি কি, কিভাবে এটি আমাদের জীবন ধ্বংস করে এবং গীতার আলোকে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৬২ ও ৬৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ আসক্তির ভয়ঙ্কর চক্র ব্যাখ্যা করেছেন। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, সঙ্গাত সংজায়তে কাম, কামাত ক্রত ক্রোধোভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ মানুষ যখন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করে তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম নেয় কামনা, আর সেই কামনায় বাধা এলেই সৃষ্টি হয় ক্রোধ। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়, বিবেক নষ্ট হয়ে যায়, আর যখন বিবেক নষ্ট হয় তখন মানুষের পতন অনিবার্য হয়ে পড়ে। আজকের দিনে ডিপ্রেশন, টক্সিক রিলেশনশিপ, আনকন্ট্রোল ডিজায়ার, এসবের পেছনেও এই একই মানসিক চক্র কাজ করে। এখন প্রশ্ন হল, তাহলে কি কাউকে ভালোবাসা ভুল? না, গীতা কখনো ভালোবাসা ত্যাগ করতে বলেনি। গীতা বলেছে আসক্তি ত্যাগ করতে। কারণ ভালোবাসা মুক্তি দেয়, কিন্তু আসক্তি বেঁধে ফেলে। যখন আপনি ভাবেন এই মানুষটা ছাড়া আমি বাঁচব না, অথবা এই জিনিসটা না পেলে আমার জীবন অর্থহীন, সেখান থেকে শুরু হয় দুঃখ। কিন্তু প্রকৃত ভালোবাসা হল নিজের কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং ফলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন লোভের জন্য নয়, বরং ধর্ম ও কর্তব্য রক্ষার জন্য। তাহলে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই শিক্ষার গভীর অর্থ হল নিজের কাজটিকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে করা, কিন্তু ফল কি হবে তা নিয়ে ভয়, উদ্বেগ বা অতিরিক্ত আশা না করা। কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আরও ৩টি উপায় গীতা আমাদের শেখায়। ১. বর্তমান মুহূর্তে বাঁচুন। অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় দুটোই আসক্তি বাড়ায়। ২. সবকিছু পরিবর্তনশীল, এটা মেনে নিন। যা এসেছে একদিন তা চলে যাবে। ৩. জীবনে একটি উচ্চতর লক্ষ্য রাখুন। আধ্যাত্মিকতা মানুষকে ছোট ছোট আসক্তি থেকে উপরে তুলে আনে। আসক্তি ত্যাগ মানে জীবন থেকে পালানো নয়, বরং জীবনকে মুক্তভাবে উপভোগ করা। যখন আপনি কোনো কিছুর ওপর মানসিকভাবে নির্ভরশীল হওয়া বন্ধ করবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন। হয়তো এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছিলেন, শান্তি বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। আপনার জীবনের কোনো আসক্তিটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।